আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। এই দেশের বিচার ব্যবস্থা ইতিহাসে এক ঘটনা আলোড়ন তুলেছে। তবে আজকের গল্পটি একদিকে যেমন হৃদয় বিদারক, তেমনি অন্যদিকে এক জটিল মানবিক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের সবাইকে। একটি শিশু যার জীবনের শুরুতেই তার কপালে জুটল হারিয়ে যাওয়ার বেদনা, পিতামাতার কোলে ফেরার তীব্র আকাঙ্ক্ষা আর বিচার ব্যবস্থার কঠিন সিদ্ধান্ত। শুরুটা হয়েছিল 1 বছর আগে। সাভারের এক দম্পতি রোজিনা ও জসিম আন্দোলনের উত্তাল সময় একটি সন্তানের জন্ম দেন। শিশুটা ছিল অসুস্থ। জরুরি ভিত্তিতে হস্তান্তর করা হয় ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চিকিৎসা বহন করতে না পেরে অসুস্থ মা আর অস্থির বাবাকে ফেলে যেতে হয় হাসপাতালেই শিশুটিকে। তারা হয়তো ভাবেনি এই সিদ্ধান্ত এমন এক মোড় আনবে যা তাদের সন্তানকে করবে অপরিচিত করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশুটি মারা গেছে, আর এই খবরে স্তব্ধ হয়ে যায় সেই বাবা মা। তবে কাহিনীর মোড় নেয় এখানেই এক ভিন্ন দিকে। যখন জানা যায় শিশুটি এখনও বেঁচে আছে, পাঠানো হয়েছে ছোট্টমণি নিবাসে। পরে আদালতের মাধ্যমে সেই সন্তানকে দত্তক দেয় এক বিদেশি দম্পতির হাতে। একজন মায়ের কান্নাজোড়া কণ্ঠে তখনই ফুটে ওঠে এক প্রতিবাদ। তিনি বলেন, আমার সন্তান অসুস্থ ছিল, আমি তখন সুস্থ ছিলাম না, কিন্তু কেউ আমাদের বলে দিল না আমাদের বাচ্চা কোথায়। আমি কাউকে সন্তান দেইনি। আর বাবার গলায় শোনা যায় তীব্র এক হতাশা। তার বাবা বলছিলেন, আমরা গিয়েছিলাম নিতে, কিন্তু আমাদের বলা হলো বাচ্চা মারা গেছে। সেই মুহূর্তে আমি মনে করলাম সব শেষ, অথচ আজ জানছি সে বেঁচে আছে, কিন্তু আরেক পরিবারের কাছে। কিন্তু সন্তানের ভাগ্য এতটা সহজ সিদ্ধান্তের মধ্যে আটকে থাকে না। দত্তক নেওয়া পরিবার যখন শিশুটিকে বিদেশে নিতে চায়, তখন পুলিশের বিশেষ শাখা খুঁজে পায় প্রকৃত বাবা মাকে। আদালতের দরজায় হাজির হন তারা নিজের সন্তানের অধিকার ফিরে পেতে। কিন্তু এবার আর সেই বাবা মায়ের পক্ষে যায় না রায়। উচ্চ আদালত জানায় শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় সে থাকবে দত্তক নেওয়া পরিবারের কাছেই। এক পক্ষ বলছেন শিশুকে ভালোবাসা, সুরক্ষা, ভবিষ্যৎ দিতে পারবে যারা, তাদের কাছেই বড় হওয়া শ্রেয় হবে। অন্য পক্ষ আবার বলছেন মানবিকতা, মৌলিক অধিকার, সন্তানকে জড়িয়ে ধরায় সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। এই টানাপোড়েনের মধ্যে প্রশ্ন ওঠে, কে বেশি উপযুক্ত, জন্মদাতা নাকি পালক অভিভাবক? সমাজ বিশ্লেষকদের মতে সিদ্ধান্ত আসে। এই সিদ্ধান্ত বাস্তবতার নিরেখেই হয়েছে। যেখানে শিশুকে সুস্থ ও নিরাপদভাবে বেড়ে উঠবে সেটি বিবেচ্য। তবে এটাও প্রশ্ন, ঠিক প্রথম দিকে বাবা মায়ের দায়িত্বে অবহেলা ছিল, তারা খোঁজ নিতে পারতেন, তাহলে হয়তো এমনটা হতো না। আসল বাবা মা এখনও হাল ছাড়েননি। তারা জানিয়েছে এই রায়কে তারা চ্যালেঞ্জ করবেন, আপিল বিভাগে যাবেন, সন্তানকে হিস্সা বুঝে নেওয়ার জন্য চ্যালেঞ্জ যাবেন এবং করবেন আইনি লড়াই। প্রিয় দর্শক, এই ঘটনা কেবল একটি পরিবারের না, এটি আমাদের সমাজ ব্যবস্থার, আমাদের বিবেকের, আমাদের মানবিক মূল্যবোধের এক প্রশ্ন জাগায়। সন্তান হারানোর বেদনা কোনো কিছু দিয়ে মেটানো সম্ভব না, আর ভালোবাসা ও নিরাপত্তার আশ্বাসও কোনোভাবে খাটো করে দেখাও সম্ভব নয়। এই গল্প হয়তো এখানেই শেষ নয়, অপেক্ষা নতুন রায়ের। অপেক্ষা করবো আমরা ততক্ষণ পর্যন্ত রায়টা আসলে কোন দিকে যায়। আজকে এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।